তো হ্যালো গাইস, অনেকদিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে আবার একটা অ্যানিমে সম্পর্কে আমি বলবো, অ্যাকচুয়ালি এটা আমার ওপিনিয়ন দেবো। তো অ্যানিমেটার নাম আগে বলে দিই। তো অ্যানিমেটার নাম হচ্ছে হানি লেমন সোডা। হ্যাঁ, একটু অকওয়ার্ড নাম, বাট 2025-এরই অ্যানিমে। তো আমি ভেবেছিলাম অ্যানিমেটা দেখবো, কারণ কি আমার অ্যানিমেশনটা খুব ভালো লাগছিলো এটা। তো অ্যানিমেটা আমি ট্রাই করলাম। আমি সত্যি বলছি, এর আগে যেটা আমি অ্যানিমে রিভিউটা দিয়েছিলাম, ওই অ্যানিমেটা না আমি খুব একটা পছন্দ করিনি, আমি বলেছিলাম ওখানটাতে। বাট এখানে না এক্স্যাক্টলি আলাদা, মানে অ্যানিমেটা এতটা ইমোশনাল। হ্যাঁ, মারাত্মক ইমোশনাল লাভ অ্যানিমে, রম কম অ্যাকচুয়ালি না, বাট কমেডি কাইন্ড অফ, মানে জেনারের মধ্যে তোমরা বলতে পারো এটা কমেডি, কিন্তু অ্যাকচুয়ালি এটা রোম্যান্টিক অ্যানিমে। আর অ্যানিমেটা অসাধারণ অ্যানিমে, এত ইমোশনাল, মানে হার্ট টাচিং অ্যানিমে। তোমরা যদি ঠান্ডা মাথায় যদি দেখো কি না, তোমাদের হার্ট টাচ করবে। তো আমারও টাচ করেছে। তো অ্যানিমেটা তো 12টা এপিসোড, আর সবথেকে ভালো হচ্ছে অ্যানিমেটা ডাবে অ্যাভেলেবেল আছে। তো অ্যানিমেটার প্লটটা সম্পর্কে যদি বলি, তো এটা পুরোটা হাই স্কুল বেসড, যেহেতু তো হাচিমিৎসু হাই স্কুলটা হচ্ছে এখানকার মেন হাই স্কুল। তো এখানে আমাদের ফার্স্টেই দেখায় যে মেন লিড ক্যারেক্টার যে তার নাম হচ্ছে কাই মিউরা। তো ওই একটা লেমন সোডা অ্যাকচুয়ালি ওকে একজন মানে জাস্ট একটা ট্রোল করছিল, তো ওর মুখের দিকে থ্রো করে। তো ওটা ভুল করে, মানে উকা, মানে অ্যাকচুয়ালি যে মেন যে লিড ফিমেল ক্যারেক্টার, তার মুখে গিয়ে লাগে ভুলবশত। তো এখান থেকে গল্পের মধ্যে আমাদের লিড মেল আর লিড ফিমেল ক্যারেক্টার আসে। তো এদের ক্যারেক্টার সম্পর্কে যদি বলি, তো উকা ইশিমোরা মানে ফিমেল ক্যারেক্টার, ওই অ্যাকচুয়ালি পুরো শাই ক্যারেক্টার। মানে ওর বাড়িতে করে ওর বাবা মা সব কিছু করে দিত, মানে দুনিয়াদারি সম্পর্কে ওই কিছু জানে না, একদম সাধারণ একটা মেয়ে। আর ওকে বুলি করতো, ওর মিডল স্কুলে প্রচণ্ড হারে বুলি হয়েছে। হ্যাঁ, তো এটা খুব মানে ইভেন একটা যাতে দেখি হচ্ছে ওই কী হারে বুলি করতো। হাই স্কুলেও ইভেন ওই যারা বুলি করতো তারা ওর হাই স্কুলে আসে, তো ওদের সাথে ওর দেখা হয়। তো ওরা ওকে এখানটা তো বুলি করে, যেটা খুব বাজে লাগে সিনগুলো দেখতে। বাট আমাদের যে লিড মেল ক্যারেক্টার, ওকে প্রোটেক্ট করে নেয়, তো কাই ওকে বাঁচায় বুলিদের হাতে। তো বুলিরা ফাইনালি স্কুল ছেড়ে দেয়, তো এদিক থেকে সেফ চলে আর কি। আর যদি আমাদের মেন লিড মেল ক্যারেক্টার সম্পর্কে যদি আমি একটু বলি, তো ওই অ্যাকচুয়ালি মিস্ট্রিয়াস ক্যারেক্টার কাইন্ড অফ। ওই কাউকে দেখাতে চায় না যে ওই কী করে না করে, ক্লাসরুমে এসে ঘুমোয়। পরের দিকে বোঝা যায় যে ওই অ্যাকচুয়ালি কেন ক্লাসে এসে ঘুমোতো বা আর কিছু, মানে সবাই ওকে জানে যে ওই জাস্ট একটা কাইন্ড অফ বয়, মানে ব্যাড বয় টাইপের আর কি, এইভাবেই দেখতো। আর ওর একটা জিনিস কি, মানে ও অ্যাকচুয়ালি ওর যেহেতু হেয়ার কালারটা ব্লন্ড আর কি, তো কাইন্ড অফ মানে আমাদের উকাকে ওই মনে করাতে হচ্ছে লেমন সোডার কথা। অ্যাকচুয়ালি ওর ফেসটাই ওকে লেমন সোডার কথা, ওই জন্য হয়তো নামটাও হানি লেমন। আচ্ছা, এই কারণে মনে হয় নামটা হানি লেমন সোডা। তো কাই যেহেতু ওকে সেভ করতে থাকে, তো একটা টাইমে ইশিমোরি ওর প্রতি ফল করে যায়, মানে ওকে লাইক করে বসে। প্রথমে বুঝতে পারে না, ওর ফ্রেন্ডরা ওকে বুঝায়। তো ওই ফাইনালি রিয়েলাইজ করে যে হ্যাঁ ওকে লাইক করে বা আর কিছু, ওটা পরের দিকে বোঝা যায়। তো তার আগে ইভেন ইশিমোরির সাথে একটা বাজে জিনিস ছিল, যে ওর নামটা ওর মানে মিডল স্কুলের যে বুলিরা ছিল, ওরা ওর নামটাকে দিয়েছিল স্টোন। তো ওকে স্টোন বলে অপমানও করতো, ব্লা ব্লা ব্লা, এই টাইপের অনেক জিনিস হয়েছে ওর সাথে। তো যাই হোক, তো এদিক থেকে আমাদের কাই অ্যাকচুয়ালি কাই কেন স্কুলে ঘুমাতো বা আর কিছু, ওই অ্যাকচুয়ালি একটা স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে থাকতো। তো ইশিমোরিকে ওই নিয়ে যেত ওখানে, তো ইশিমোরি ওকে উঠিয়ে দিত আর কিছু, ঘুম থেকে উঠানো। তো ইশিমোরি ভাবে যে ওই হয়তো ওকে অবজেক্ট হিসেবে দেখতে থাকে বা আর কিছু। অ্যাকচুয়ালি ওই ওটা ভেবেছিল, মানে কাই ওকে লাইক করেছিল, বাট ও কখনো এক্সপ্রেস করতে চায়নি যে ওইকে লাইক করে, মানে কারণ কি ওই ক্যারেক্টারটাই ওরকমই একটু, মানে যে স্টার্ট ক্যারেক্টার আর কি। তো ওটা দেখানোর জন্য ওই কখনো এই জিনিসটা বলেনি। তো পরের দিকে ইশিমোরি মানে অ্যাকচুয়ালি ফাইন্ড করে যে কাই কেন স্কুলে ঘুমায় বা ওর লাইফটা কীরকম। তো পরে জানতে পারে যে ওই হোটেলে একটা কাজ করে, তো ওই জন্য ওকে নাইট টাইমে জেগে থাকতে হয়, এই কারণে আর কি কাই স্কুলে এসে ঘুমাতো। তো ওই টাইমে ইশিমোরির উপর কিছু অ্যাটাক হয়, তো আমাদের কাই ওখানে প্রোটেক্ট করে, মানে কাই কাইন্ড অফ ইশিমোরি সেভিয়ার আর কি। ওই জন্য ইশিমোরি ভাবতো যে ওকে হয়তো অবজেক্ট হিসেবে ওই ট্রিট করে বা আর কিছু, তো যেটা একদমই না। তো গল্পের মধ্যে আরেকটা ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে সেরিনা কানো। তো এই ক্যারেক্টারটা হচ্ছে কাইন্ড অফ, মানে বলতে পারো যে এই কাইকে লাইক করতো, কাইও একটা টাইমে একে লাইক করতো আগে মিডল স্কুলে ওদের। কিন্তু ইশিমোরির ক্ষেত্রে কী হতো বলো তো, ইশিমোরি যখন কায়ের লাইফে আসে, তো ওই নিজেকে বুস্ট আপ করে। বুস্ট আপ বলতে মানে কি, ওই যেগুলো জিনিস মানে ভয় পেতো, ওই নিজের ভয়কে কাউন্টার করে। এই অ্যানিমেটা এই জিনিসটা মারাত্মকভাবে শেখায় যে মানে সাপোর্ট, যদি প্রপার সাপোর্ট পাওয়া যায় কি না, তো তোমরা যে কোনো জিনিসকে ওভারকাম করতে পারো। তো ওই নিজের ওল্ড সেলফকে ওভারকাম করে একটা নিউ সেলফ, মানে যে সব কিছুতে অ্যাগ্রেসিভ, ইভেন সব কাজ পারফেক্টলি করতে পারে, ভয় পায় না, এনকারেজ পাওয়ারফুল পার্সন হিসেবে মানে বেরিয়ে আসে। এই জিনিসটা আর কি এখানে ভালো বোঝা যায়। তো ইশিমোরি ক্যারেক্টারটা এইভাবে ডেভেলপ হতে শুরু করে। লাইক ওই স্কুলে যে কালচারাল ফেস্টিভ্যাল বা এগুলো জিনিসে ওই নিজের থেকে দায়িত্ব নেয়, রেসপন্সিবিলিটির সাথে সব কিছুকে টানার, মানে এই জিনিসটা দেখা যায় ওর মধ্যে, যে ওই ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে তো কায়ের জন্যই। বাট সেরিনার ক্ষেত্রে কী হয়েছিল, সেরিনা কাইকে বলেছিল যে ফার্স্টে সেরিনাকেও বুলি করা হয়েছিল, তো কাইকে প্রোটেক্ট করেছিল। বাট সেরিনা যেহেতু ফেমাস ক্যারেক্টার ছিল, ক্লাসের আগে একটা ফেমাস ক্যারেক্টার, তো
তো ওই কারণে ওই বলতো যে কাই ওকে কোনো একটা জায়গাতে হোল্ড করছে, যে মানে ওই হয়তো যতটা মানে সেলফ ইমপ্রুভমেন্ট ওই একা করতে পারবে ততটা নাকি কাই করতে পারবে। তো এই কারণে হয়তো ওদের দুজনের রিলেশনটা নষ্ট হয়ে যায়। তো একটা টাইমে সেরিনা পরে হাই স্কুলে বলেও যে ওই কাইকে লাইক করে, কাইকে প্রপোজালও দেয়, বাট কাই তখন বলে যে আই লাভড ইউ, কিন্তু এখন ওই জায়গাটা নেই। তো এখানটাতে বোঝা যায় যে ইশিমোরি ওর লাইফে একটা জায়গা তো পেয়ে গেছে। তো তারপর একটা জায়গাতে কায়ের কালচারাল ফেস্টিভ্যালের টাইমে কায়ের উপরও কিছু অ্যাটাক হয় বা আর কিছু হয়। তো ওই টাইম ওটা তো তোমরা অ্যানিমে দেখবা, আমি সব বলে দিলে তো হয়ে গেল। তো ওখানেও ইশিমোরি ওকে প্রোটেক্ট করে, তো তখন বোঝা যায় যে দুজনের প্রতি ডিপেন্ডেন্ট। তো একটা টাইমে ইভেন সেরিমনির হলের মধ্যেই তো আমাদের কাই ইশিমোরিকে প্রপোজালই দিয়ে বসে। তো ওই জন্য অ্যানিমের এন্ডিংয়ের মধ্যে ক্লাইম্যাক্সে তোমরা দেখতে হবে যে এরা কাপল হয়ে গেছে আর কি। তো অ্যানিমের এন্ডিংটা আমার খুব ভালো লেগেছিলো, মানে কোনো জায়গাতে লাইক এরকম রেখে দেয়নি যে মানে আরেকটু হলে ভালো হতো বা আর কিছু, যেরকম এন্ডিং দেওয়ার কথা সেরকম এন্ডিং দিয়েছে, প্রপারভাবে ওরা কাপল হয়েছে। কাপল হওয়ার পর আর সবথেকে বড় হচ্ছে যে ইশিমোরির ক্যারেক্টারটা ডেভেলপ হয়েছে, এই জিনিসটা এখানে দেখিয়েছে। তো এই অ্যানিমেটা না এই কারণে আমার খুব ভালো লাগে। আর অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেকটা জিনিসই দারুণ। হ্যাঁ, একটা জিনিস যদি আমি বলি তো এর ইন্ট্রো সাউন্ড, মানে ইন্ট্রোতে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম 2025-এর অ্যানিমে হিসেবে যে আরও ভালো ইন্ট্রোটা হবে বা আর কিছু, তো ইন্ট্রো সাউন্ড আমার অতটা ভালো লাগেনি। বাকি এটা আমার ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন আলাদা হতে পারে, বাট ওভারঅল অ্যানিমেটা আমার দারুণ লেগেছে। তো অ্যানিমেটাকে আমি যদি রেট করি তো আমি 8.5 আউট অফ 10 এটাকে রেট করবো। আর তোমরা একবার মাস্ট ট্রাই করবে, 2025-এর অ্যানিমে যদি ট্রাই করতে চাও তো এটা অবশ্যই ট্রাই করবে। আর তো আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই গাইস।